আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা আর্ডিনো প্রোগ্রামিং এর মধ্যে কিভাবে কোনো কিছু প্রিন্ট করাতে হয় বা আর্ডিনো প্রোগ্রামের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় পিসির মাধ্যমে সেটি আমরা দেখব। আর আর্ডিনো প্রোগ্রাম কিভাবে কোনো সেন্সরের সাথে কমিউনিকেট করে সেটিকে আমরা কিভাবে ডিসপ্লেতে শো করাবো সেটি আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে যে আসলে আর্ডিনো প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা আসলে দেখতে কিরকম। আপনি হয়তোবা লক্ষ্য করেছেন, আপনি যখনই আর্ডিনো কম্পাইলারটি ওপেন করবেন তখন আপনি এভাবে দুটি ব্লক দেখতে পাবেন। একটি ব্লক হচ্ছে ভয়েড সেটআপ, আরেকটি হচ্ছে ভয়েড লুপ। এখন এগুলোকে বলা হয় হচ্ছে মেথড। এখন আপনি মেথড যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আমরা মেথড নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদেরকে এগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেব। এখন আপনাদের কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে এই দুটির মাঝখানে কোড লেখা। এই যে ডট ডট আপনারা দেখতে পাচ্ছেন, মনে করুন এগুলো হচ্ছে কোড। তো আমরা এই দুটি ব্লকের ভেতরেই আমরা কোড লিখে থাকি। এমন যে না এই ব্লকের বাইরে আমরা কোড লিখতে পারবো না, আমরা উপরে চাইলেও আমরা কোড লিখতে পারবো। আমরা যদি চাই তাহলে আমরা আমাদের নিজেদের মেথড তৈরি করেও আমরা কোড লিখতে পারবো। কিন্তু আপাতত মনে করুন যে আমাদের কাছে এই দুটি ব্লক রয়েছে, এই দুটি ব্লকের ভেতরেই আমরা কোড লিখতে পারি। এখন এই দুটি ব্লকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখনই আপনি এই কোডগুলিকে রান করাবেন বা এক্সিকিউট করাবেন তখন কি হবে, এই যে ভয়েড সেটআপটি রয়েছে এটি শুধুমাত্র একবার রান হবে, আর হচ্ছে এই যে ভয়েড লুপ রয়েছে এটি রান হতেই থাকবে ততক্ষণ পর্যন্ত এটি রান হবে যতক্ষণ পর্যন্ত আর্ডিনোর ভেতর পাওয়ার রয়েছে বা আপনি আর্ডিনোটিকে বন্ধ করে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত এই ভয়েড লুপটি চলতে থাকবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আসলে প্রোগ্রামিং এর স্ট্রাকচারটি আসলে কিরকম আর্ডিনো প্রোগ্রামে, আর এটি আসলে কিভাবে কাজ করে। তো এখন চলুন আমরা জেনে ফেলি যে আমরা আর্ডিনো প্রোগ্রামে বা আর্ডিনো ব্যবহার করে আমরা কিভাবে কোনো কিছু প্রিন্ট করাবো। তো আমরা যদি আর্ডিনোকে দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে কোনো ডিসপ্লে নেই। তাহলে আমরা কিভাবে প্রিন্ট করাবো? এরকম হতে পারে যে আমরা এর সাথে কোনো ডিসপ্লে কানেক্ট করে আমরা প্রিন্ট করাতে পারি, অথবা এটিকেই আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটারের ডিসপ্লেতে আমরা কোনো কিছু প্রিন্ট করাতে পারি। হ্যাঁ, আমরা ঠিক একই জিনিস করব, আমরা আমাদের কম্পিউটারে কানেক্ট করেই আমরা কিছু না কিছু এর মধ্যে থেকে কিছু প্রিন্ট করাবো। তাহলে চলুন আমরা এখন সেটি দেখে ফেলি। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটি। আপনারা যদি গত ক্লাসটি দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে এই কোডের মানে কি। আর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বিল্ট ইন, এর মানে হচ্ছে 13 নম্বর পিন। অটোমেটিক্যালি এটি কম্পাইলারে সেট করা রয়েছে, আপনি যদি এখানে 13 দিয়ে দেন তাহলেও কিন্তু এটি কাজ করবে। এখন আমি এখান থেকে নিউ স্কেচ নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিউ স্কেচ চলে আসলো। কোডটি আসতে একটু দেরি হচ্ছে, হ্যাঁ চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্লক রয়েছে, ভয়েড সেটআপ আর হচ্ছে ভয়েড লুপ। এখন এখানে যা কমেন্ট করা রয়েছে তা আপনি ইগনোর করে দেন, আমরা যখন কমেন্ট নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে এটি খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করানো। এখন প্রিন্ট করাতে হলে আমরা কিভাবে প্রিন্ট করাবো? তো আপনি যখন আর্ডিনো কম্পাইলারটি ওপেন করবেন তখন আপনারা এই যে পাশে এখানে দেখতে পাবেন সিরিয়াল মনিটর নামে একটি অপশন রয়েছে। আপনি যখন এখানে ক্লিক করবেন আর যদি আর্ডিনো বোর্ডটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে তাহলে এটি অটোমেটিক্যালি এখানে কানেক্ট হয়ে যাবে। আমার এখানে দেখাচ্ছে যে কোনো ডিভাইস কানেক্টেড নেই, আগে কানেক্ট করুন তাহলে এটি অটোমেটিক্যালি এখানে স্টার্ট হয়ে যাবে। তো কানেক্ট করা নেই তো এটি এখানে দেখাচ্ছে না। আর তাহলে আমরা যারা প্রোটিয়াস সফটওয়্যারটি ইউজ করছি তারা আমরা কিভাবে করব? তো এটি দেখতে পাচ্ছেন গত ক্লাসের জিনিসপত্র। তো আমি সর্বপ্রথম এতটুকু কেটে দিচ্ছি। তো এখন আমাদেরকে একটি ভার্চুয়াল টার্মিনাল তৈরি করতে হবে, সেটির জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করছি আর এখান থেকে প্লেসে চলে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, এখান থেকে আমি চলে যাব হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল। দেখতে পাচ্ছেন এই যে ভার্চুয়াল টার্মিনাল রয়েছে, আমি এটিকে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এর একটি ব্লুপ্রিন্ট এখানে চলে আসলো। তো আমি এটিকে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে RxD আর এখানে লেখা রয়েছে TXD। এর মানে হচ্ছে এটি দিয়ে ডাটা রিসিভ করবে, আর্ডিনো থেকে যে ডাটাটি ট্রান্সফার হবে সেটি এখান দিয়ে রিসিভ হবে, আর এটি যেই ডাটা ট্রান্সফার করবে সেটি এখান দিয়ে ট্রান্সফার হবে। আর এই দুটিকে আপাতত ইগনোর করুন, এই দুটি আমরা সামনে দেখব যে আসলে এই দুটির কাজ কি। তো আর্ডিনো বোর্ডের ভেতর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 0 আর 1 নম্বর পোর্ট, এর ভেতর দেওয়া রয়েছে TXD, মানে কি এটি হচ্ছে ডাটা ট্রান্সফার করবে।
ট্রান্সফার করবে কাকে? এটি কোনো সেন্সরকে ডাটা ট্রান্সফার করতে পারে, অথবা এই যে টার্মিনাল আমি তৈরি করলাম এখানে ডাটা ট্রান্সফার করতে পারে। আরেকটি রয়েছে আরএক্সডি। আরএক্সডি হচ্ছে এই যে টার্মিনাল, ভার্চুয়াল টার্মিনাল, এটি বা আপনার সেন্সর যেই ডাটা আপনাকে প্রেরণ করবে সেটি হচ্ছে এটি রিসিভ করবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এটিকে কানেক্ট করে দেওয়া, তো আমি এটিকে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে কিছু প্রোগ্রাম করি, তো আমি এখান থেকে আরডিনো কম্পাইলারটি নিয়ে নিলাম, তো আমি এখানে এটিকে কেটে দিচ্ছি আপাতত। এখন আমি কিছু লিখব। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে সিরিয়াল মনিটর, তো আমরা সিরিয়াল কমিউনিকেশন করব আরডিনো বোর্ডের সাথে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সিরিয়াল ডট, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রিন্ট। আমি এখানে প্রিন্ট ফাংশনটিকে ইউজ করলাম। প্রিন্ট দিয়ে দেওয়ার পর এর ভেতর আমি ডাবল কোটের ভেতর যাই দিয়ে দিব তা হুবহু প্রিন্ট হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি কোড উইথ ইয়াসিন। দেখতে পাচ্ছেন আমি এখানে কোড উইথ ইয়াসিন দিয়ে দিলাম। এখন যদি আমি শুধু এতটুকু দিয়ে দিই তাহলে কিন্তু এটি কাজ করবে না। তো আমাকে সর্বপ্রথম বলে দিতে হবে যে সিরিয়াল কমিউনিকেশন স্টার্ট করতে। তো আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে সিরিয়াল ডট হচ্ছে বিগিন। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 9600। তো এই ভ্যালুটি কি সেটি আপনাকে এখন বোঝার কোনোই প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটি নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আপনাদেরকে বলে দিব যে এই ভ্যালু আমরা কেন ব্যবহার করলাম, বা এই ভ্যালুর বদলে আমরা কোন কোন ভ্যালু ইউজ করতে পারি সেগুলো। তো এখন যদি আমি এই প্রোগ্রামটিকে কম্পাইল করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটি কম্পাইল হচ্ছে, একটু সময় দেওয়া লাগবে। তো প্রোগ্রামটি কম্পাইল হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি প্রোটিএস সফটওয়্যারটিতে। তো এখানে আমি প্রোগ্রামটিকে আপলোড করব। তো আপলোড করার প্রসেস একদম সেম। তো আমি এখান থেকে কি করব, আমি এটিকে দিয়ে দিচ্ছি হচ্ছে %temp দিয়ে আমি ইন্টারে ক্লিক করছি। আরডিনো নামে সেই ফোল্ডারটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে স্কেচেস, এরপর আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি আর ওকে। তো এখানে আমাদের প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে। আর আপনি হার্ডওয়্যারে কিভাবে আপলোড করবেন সেটি হচ্ছে এখান থেকে টুলে গিয়ে সর্বপ্রথম আপনাকে এখানে পোর্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি হার্ডওয়্যার ইউজ করেন তাহলে এই পোর্টটি আপনি সিলেক্ট করতে পারবেন। আমার এখানে কানেক্ট করা নেই, যার জন্য আমি পোর্টটি সিলেক্ট করতে পারছি না। এরপর আপনি যদি এই যে অ্যারো চিহ্ন রয়েছে, আপলোড চিহ্ন এখানে চলে আসবে, তো এখানে আপনি ক্লিক করলেই প্রোগ্রামটি আপলোড হয়ে যাবে। এখন যদি আমি এটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি সিরিয়াল মনিটর চলে আসলো। এই যে হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল কোড উইথ ইয়াসিন। এখন আমি এটিকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি কি করব, এটিকে আমি আবার লিখব। তো আমি এটিকে কপি করে নিচ্ছি, এরপর আমি এটিকে আবার পেস্ট করে দিচ্ছি। এরপর আমি এখানে কি করব, আমি এখানে এলএন দিয়ে দিচ্ছি। এলএন এর কাজ হচ্ছে বেসিক্যালি নিউ লাইনে প্রিন্ট করানো। তো আমি যদি আবারও চলে যাই আর যদি আমি আবারও এটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোড উইথ ইয়াসিন একবারই প্রিন্ট হয়েছে, আবার প্রিন্ট হয়নি। তো আমাকে এখানে আবারও এলএন দিতে হবে, প্রত্যেকটি মাঝখানে আমাকে এলএন দিয়ে দিতে হবে। তো আমি এলএন দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও প্রোগ্রামটিকে কম্পাইল করছি। কম্পাইল করার পর আমি যদি প্রোগ্রামটিকে আবারও রান করি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, দুইবার এখানে চলে আসলো কোড উইথ ইয়াসিন, কোড উইথ ইয়াসিন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে সফটওয়্যার ইউজ করার একটি ভালো দিক, যে আপনাকে বারবার কোড আপলোড করতে হয় না। আপনি যদি হার্ডওয়্যার ইউজ করেন তাহলে আপনাকে প্রতিবারই কোড চেঞ্জ করার পর সেটিকে আপলোড করতে হবে। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে এটি যদি আমি লুপের ভেতর লিখি তাহলে কি হবে। তো আমি এতটুকু কেটে দিচ্ছি আর এটিকে আমি কাট করে নিচ্ছি। এখন আমি এটিকে লুপের ভেতর দিয়ে দিচ্ছি। লুপের ভেতর দিয়ে আমি এটিকে আবারও কম্পাইল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কম্পাইল হয়ে গেছে। এখন যদি আমি আবারও প্রোগ্রামটিকে এখানে রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে কোড উইথ ইয়াসিন এটি বারবার আসতে থাকবে। এটি ততবার আসবে যতক্ষণ পর্যন্ত না আমার ল্যাপটপ বন্ধ হচ্ছে, মানে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ এটি চলতে থাকবে। এটি হচ্ছে লুপের কাজ, একটি কাজকেই বারবার করা। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই লুপটি কিভাবে কাজ করে বা এই সেটআপটি কিভাবে কাজ করে, আর হচ্ছে আমরা সিরিয়াল মনিটর আর হচ্ছে ভার্চুয়াল টার্মিনালে কিভাবে বিভিন্ন জিনিস প্রিন্ট করাবো। এটি শুধুমাত্র আমরা আমাদের কম্পিউটার আর হচ্ছে আরডিনো বোর্ডের মাঝখানেই কমিউনিকেশন করা শিখেছি আমি।
আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেন্সর থেকেও ডেটা নিব। মনে করুন আমি আরেকটি সেন্সর এখানে কানেক্ট করব, সেটির ডেটা আমি ভার্চুয়াল টার্মিনালে শো করিয়ে দেখাবো যে আসলে কোন ডাটাগুলো রিসিভ হচ্ছে আর কিভাবে রিসিভ হচ্ছে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।